আচ্ছা এখানে পমফ্রেট মাছের একদম শুকনো শুকনো তেল ঝাল রেডি। আমার মাছ রান্না হয়ে গেছে, তোমার কত দূর? আমার তো হয়ে গেছে, ভোগ দেবো। এই যে মা এখানে বড় বড় পোস্তর বড়া ভেজেছে, জামাইগণ খেতে ভালোবাসে ওই জন্য। পটল ভাজা হয়েছে, এখানে কুমড়ো শাক আলু দিয়ে একটা বড়ি, হ্যাঁ পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো শাক আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ি ডাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চা এখন 12:30। আমি এসে মুখে প্রত্যেকবারের মতো এবারও লেট করেছে, বলেছিল 9টার মধ্যে বেরোবে, বেরিয়েছে 11টায়। এই দেখুন পুতুলের অবস্থাটা দেখুন, একটা চোখ খাবলে নিয়েছে, দুটো হাত নেই, মানে এর থেকে দুরাবস্থা মানুষেরও হয় না। অ্যানাবেলের থেকেও বিচ্ছিরি অবস্থা, একটা চোখ ডিসফাংশনাল, সমানে চোখ মেরে যাচ্ছে। অ্যানাবেলের সেকেন্ড পার্ট মানি বলছে, ও বোঝাতে চাইছে আমি আছি, একটা চোখ নেই তো কি হয়েছে। নদী সকাল থেকে ভাত খায়নি, ওকে এখন ভাতটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে। এখানে মায়ের ভোগের ভাত আছে, এই ভোগের ভাতটা একটু একটু করে সব ভাতেই মানে সবাই নেয় আর কি। যাই হোক, আমি এখন যাওয়ার যে জামাটা পরে যাবো সেটা ইস্ত্রি করছি। এই লিনেনের জামাগুলো না খুব তাড়াতাড়ি ইয়ে পড়ে যায়, কুচকে যায়। আমি ভাবছিলাম যে ওই ব্লু কালারের ড্রেসটা পরে চলে যাবো, বাট ওটা প্রচন্ড গরম হবে, ওই জন্য এটা পরছি। আর বলাই হয়নি, অভিষেক শুধু একা আসছে না, অভিষেকের সাথে দাদা ভাইও আসছে। আমাকে নিয়ে যাওয়ার জন্য দুজন আসছে, মিস্টার মুখার্জি আর মিস্টার মুখার্জির দাদা। দাদা ভাই এখন কলকাতায় আছে, তো বাড়িতে বসে থাকবে কেন বেকার। অভিষেক বললো, আমরাও বললাম যে চলে এসো। বলো টাউন সার্ভিস, টাউন সার্ভিসের ওখানে চলে এসেছি। এবার আজ থেকে মায়েরা পুরো ফাঁকা, একটা ঘরে তুমি, একটা ঘরে মানি, একটা ঘরে বাবা, একটা ঘরে ঠাকুমা, 4 জনে 4টে ঘরে শুয়ে থাকবে, বুঝেছো? এতদিন ধরে কোথায় একটু শোয়ার বসার জায়গা পাচ্ছিলে না, দাঁড়ানোর জায়গা পাচ্ছিলে না? দাঁড়ানোর জায়গা আছে, শোয়ার বসার। আমাদের যা সব লম্বা লম্বা চেহারা, একটা খাটে একজন শুলেই ব্যাস। নদী দেখতে পেয়ে গেছে পাপা কি আর দাদাকে, যা ওয়েলকাম কর। চলে এসেছে চলে এসেছে। এই দেখ আরেকজন, দেখ আরেকজন, দেখ কন্টেন্ট ফুটন্ত গপ গপ। কেমন গরম, বিরাট। গাড়ির বাইরে বেরোলে মানে শেষ হয়ে যাচ্ছে। দাদা ভাই মিস্টার মুখে দুদিন এসে গেছে, ওরা একটু জল মিষ্টি খাবে, তারপরে স্নান করেছে, আরেকবার করবে। প্রচন্ড গরম আছে, মানে হিউমিডিটিটা অনেক বেশি। তো ওই ঘরে এখন বসে আছে, দিয়ে তারপরে একটু মানে ধীর স্থির হয়ে তারপরে খাওয়া দাওয়া করবে, তারপরে আস্তে আস্তে বেরোবো আমরা। তোমরা দুটো নেভি, ঘন্টা বেজে গেল, তোমার দুটো নেভি ব্লু একসাথে, এইটা আর ওইটা, যাওয়ার ঘন্টা বেজে। জামাটা কিনতে বললাম, কেনাই আর ওকে নিয়ে চলে যাবে বাবা, বাবা ওকে নিয়ে গিয়ে কিনে দেবে। ওই তো বিশাল মেগামার্টে চলে যাবি। মানি ওর পছন্দ আছে নাকি? মানির তো আছে, মানিরই বলছি। মানির পছন্দ নেই বলছে? হ্যাঁ আছে তো। আমরা এখন গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি, গ্রিন সিগন্যালে বলবে ভাত দিয়ে আমরা রেডি হয়ে পা করে ভাত দিতে ছিল। আচ্ছা ওদের খেতে বসতে মোটামুটি 2:45 মতো বেজে গেছিল, তো আমি মাকে বললাম যে তোমাকে আর উঠতে হবে না, আমি খেতে দিয়ে দিচ্ছি। আর মা বাবা আমরা সবাই খেয়ে নিয়েছি, কারণ 2:45 পর্যন্ত না খেতে থাকলে পুরো গ্যাসে মরে যাবো। আর আমি গাড়িতে ওঠার আগে মানে সঙ্গে সঙ্গে যদি খাই না, তাহলে পুরো অ্যাসিডিটি হয়ে যায় বা বমির টেন্ডেন্সি থাকে। অনেকটা আগে খেয়ে নিলে সেরকম কোনো প্রবলেম হয় না আমার। দুটো আম কাটছি, দাদাভাই বোধহয় খাবে না। আম কাটা হয়ে গেছে, দাদাভাই ডায়াবেটিস আছে, তো সেই জন্যই আম বা এরকম মিষ্টি জাতীয় কোনো ফলও খায় না, আর ভাতটাও কম খায়। বাট যেহেতু আজ সকাল থেকে সেরকম কিছু খাইনি ওরা, তো আমি ভাবলাম একটু আজকের দিনটা একটু বেশি ভাত খেয়ে নাও, পরে ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা খেতে দিয়ে দিয়েছি, নিরামিষ জিনিসগুলো দেওয়া হয়েছে, এবার আমিষটা দেবো মানে মাছটা। আর ছোটোবেলা থেকে আমাদের সবারই পমফ্রেট মাছ প্রচণ্ড পছন্দের, ইভেন দাদাভাই মিস্টার মুখার্জি সবাই ভীষণ পছন্দ করে, আমার শাশুড়ি মা সবাই। ভাত খাওয়া অনেক কম ভাতই আছে। না আম আমি খাবো না। আচ্ছা আমটা তুমি আম বন্ধু খাবে না, বাকিটা আমি খেয়ে নেবো, তুমি খেয়ে নেবো। আম কি আছে, জায়গা থেকে নে নে এই তো এখান থেকে তুলে না, আর একটা চামচ দাও, চামচে করে এরকম তুলে তুলে খাবি। না না এমনি খেয়ে নেবো। ওই করেছে গো, আমাদের কালকে কথা শুনে যে জলন জলন তোর ভুকা, বুঝলে? এইগুলো আমাদের রোজই হয়, বিষ্ণুপুরের ওখানে দিদির যা খাবারের এখানে বিষ্ণুপুরে যেরকম টুকটাক এটা ওটা হয় নিরামিষ, খেয়ে তো হয়। এটা হচ্ছে পোস্তর পড়া, হ্যাঁ বেশ গুছিয়ে খেতে হবে, সব ভক ভক করে খেলে পারবি না তুই। কটা বাজলো? আমাদের সবারই হয়ে গেছে। আপনি খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে। ও মাছের মধ্যে চিংড়ি নালে পমফ্রেট। চিংড়ি বাজারে ওঠেনি, গিয়েছিলাম। না চিংড়ি না, আমি বলছি ও মাছের মধ্যে কি খায়?
পমফ্রেট, চিংড়ি আর নালে ইলিশ। ব্যাস, আর রুই কুই গুলো ওই আর কি চিংড়ি চিংড়ি। এটা দুজনেরই দিয়েছি। মাছটা ঠিক আছে? নুনটা বেশি হয়ে যায়নি তো? আমার মনে হচ্ছে নুনটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। ওকে ওই ঘর থেকে আমার ব্যাগটা নিয়ে আসতে বলেছি, ওকে আমার হরিনামের ঝোলার মতো নিয়ে আসতে দেয়। ওই কাঁধে ঝুলিয়ে আনছিল। তোরা দুজন কি শুরু করেছিস রে? দুজনে কি শুরু করেছিস? দেখেছো আমি চুল ন্যাড়া করে দিয়েছি। এই যে ছোট আমার তো এটাই আরাম বলো। মান্তুরি বাড়ি যাওয়ার সময় নানান ধরনের মিমিক্রি করে দেখাচ্ছে, আর এই যে অডিয়েন্সরা সব বসে আছে দেখছে আর এনজয় করছে। দাদুভাই কিরম ভাবে হাঁটে, ওইখানেও দেখায় যে সুরলা কিরম ভাবে হাঁটে, দাদিন কিরম ভাবে হাঁটে, সবাইকে দেখায়। আবার এখানে দেখাচ্ছে দাদুভাই কিরম ভাবে হাঁটে, তারপর ঠাম্মি কিভাবে হাঁটে, জেম্মা কিভাবে হাঁটে, পাকা বুড়ি কিরম করে, সুরলা এরম করে কোমর করে এক্সারসাইজ করে। বড়দির একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে এটা। বাহ, খুব সুন্দর হয়েছে। এ দেখেছিস মায়ের এটা দেখ, লল 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 করছে, লদল লদল লদল। কাকে বলছি? তোমাকে আগে দিদি ভাই একটা ধরতাম, মনে আছে মা? বিকেল 4টে বেজে গেছে আর বাবা চা করেছে, এই চা খেয়ে আমরা এবার রওনা দেবো। এদিকে মিস্টার মুখার্জি দাদা ভাই দমে ঘুম দিচ্ছে, ওদেরকে ডাকিও নি, থাক ওরা ঘুমোক। দিয়ে বলবো তুমি ওঠোনি, আমি কি করে যাবো? ঘুমোচ্ছে ঘুমোক, ওদেরকে তুলবো না। দিয়ে বলবো তোমরাই দেরি করেছো, আমি কি করবো? আজকে আর যেতে হবে না, থাকি কালকে। রেডি হয়ে গেছি, বেরোলাম। এরপর কলকাতার সফর শুরু। আপনারা অনেকেই আরামবাগের ব্লগ দেখতে পছন্দ করেন, বাট আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আরামবাগের ব্লগ থেকে বেরিয়ে গেলেই কলকাতা ব্লগ থেকে বন্ধ করে দেবেন, সেটা করবেন না। চল মানি, এবার তোর সাথে দেখা হচ্ছে যখন তুই ডক্টরের কোটটা পরে বেরোবি, বুঝেছিস? যাবো নাকি? চলো যাওয়ার দরকার নেই। কলকাতা চলো না, এতগুলো নিয়ে যাবি কি করে? যাচ্ছি। পুরি ডাল মাথাও যাবে না, পুরি তো ছেড়ে দাও। পাবলিককে বলছিস পিছনে যে রেখে থাকে না, সেটা তো ওনাকে বলে ফটাফট চলে যাবে। না, উনি তো এখানে তো লক লকড। পরে এবারে যখন আসবো হয়তো মানির সাথে দেখা হবে না, তখন মানি চলে যাবে চেন্নাই। এখন ভিডিও কলে কথা হবে, আর ভিডিও কলেও দেখাও দেয় না, লুকিয়ে পড়বে সারাক্ষণ। কোথাও বলে না দেখাও তাই না? হ্যাঁ হ্যাঁ না, এই হচ্ছে ওর কথা। অনিয়া মাসে আসছি, ভালো থাকবে, আবার পুজোর সময় দেখা হবে। আমরা যাওয়ার সময় এখানে হনুমান মন্দিরে প্রণাম করে গেলাম। নদীও প্রণাম করলো অনেকক্ষণ ধরে, সব মাল প্যাকড হয়ে গেছে। নদী সরে এসো, তোর এই ব্যাগটা রেখে দেবো নাকি? অনেক ওজন তো, রেখে দে। সত্যিকার রেখেও দিল আবার। ছোটবেলা আমরা এরকম তাড়াতাড়ি চালামে কি হলো, অল্টো কি হলো জানি না, এটা ভয় ধরালো আমার মনে। ব্যাক করতে ঠিক আছে, আমরা বেরোচ্ছি আরামবাগ ছেড়ে। এবারে অনেক দিনের ট্রিপ ছিল, বারবার মনে হচ্ছে 10-15 দিন যাচ্ছি। প্রচন্ড খারাপ লাগছে, এখন খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। দীর্ঘ 10-15 দিন ধরে যে এনার্জিটা গেইন করেছি, এবারে সেটা খরচা করার পালা এসে গেছে। এই বাপের বাড়িতে গিয়ে সব বোনদের সাথে দেখা আর এই এতদিন ধরে এত মজা করাটা না কোনো কাশ্মীর ট্রিপের থেকে কম নয়। কিন্তু এই ট্রিপটা হয়তো আবার 1 বছর পরেই হবে, কারণ মেজদি তো আবার পুজোর সময় হয়তো আসতে পারবে না। মাঝখানে হয়তো আরামবাগের ব্লগ দেখা যাবে, বাট মেজদিকে দেখা যাবে না। নদী একা ঘুমোচ্ছে জন্য আমি আর বাইরে গেলাম না। দাদা ভাই আর মিস্টার মুখার্জি গেছে চা আনতে। বাড়িতে গিয়ে চা খেয়ে বেরিয়েছি, তবু এখন আরেকবার খাই, রাস্তায় খেতে ভালো লাগছে। ছাড়িয়ে খাবার, এটা এখন মেসি হয়ে গেল। গাড়িতে কিরকম করে খাবে? গাড়িতে খাবো না, তবু নিয়ে যাবো, ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। ওইটা আরো নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকতে দিতে হবে। হ্যাঁ, এবারে মোটে একবার খেয়েছি আমি, বাবা নিয়ে গেছিল, ব্যাস।
আমি এবারে তোমার দিদিভাই আমাকে বলছিল যে দিদিভাই বলছে তুই এত ভালোবাসিস আর আমি নিতে পারছি না। তোমার কথা বলছিলাম এখন তো খাবো, কিন্তু হাত ধোয়ার চাপ হয়ে যাবে তো পুরো। রাস্তার মাঝখানে এভাবে তালশাঁস খেতে বসে গেছি আমরা। এইগুলো হচ্ছে মানে কি বলতো অ্যান্টিক জিনিসপত্র, মানে এগুলো পাওয়াই যায় না, হওয়ার সাথে সাথে মোটা হয়ে যায়। জল দিয়ে ছাড়ালে বেশ ভালো সুবিধা। আর এখান থেকে আমি একটা ডাব খাবো, দিয়ে বাড়ি যাবো। তালশাঁসের পর এখন ডাব খাওয়া হচ্ছে, সাথে আবার ডাবের মোটা শ্বাস নিয়েছে মিস্টার মুখার্জি। হ্যাঁ, আমরা প্রায় ডানকুনি ঢুকছি না ঢুকে গেছি ভগবান জানে। আমরা এখানে জোকা ঢোকার আগে নতুন একটা KFC ওপেন হয়েছে, ওখানে এসেছি। এই বৎস সবকটার খিদে পেয়ে গেছে, তাই খাবে ওরা সবাই। চলো। আচ্ছা, ওরা নিয়ে নিয়েছে, প্যাক করে অর্ডারটা দিচ্ছে আর কি। তো আমি রুটি তরকারি খাবো, আমি KFC খাবো না। আচ্ছা, আমরা KFC থেকে টেক অ্যাওয়ে নিয়ে নিয়েছি, দিয়ে বাড়ি যাচ্ছে এবার। নদী এসো, নদী এসো। ও ওখানে একটা পেট ক্লিনিক আছে, সব কুকুরদের দেখছে। হ্যাঁ, আচ্ছা, নদীর খাওয়া হয়ে গেছে, নদীকে ড্রেসও চেঞ্জ করে দিয়েছি। বাট আমি না ড্রেস চেঞ্জ করতে পারিনি, কারণ এই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার না করে, মানে যেগুলো কাচতে হবে সেগুলো কাচতে দেবো, আর বাকিগুলো গুছিয়ে রাখবো। আমি এসে ছাদে দেখতে এসেছি আমার গাছগুলোর কি অবস্থা। এগুলো সব ঠিকই আছে। একটা জিনিস দেখা, আমি যে লিলির কিউবগুলো লাগিয়ে গেছিলাম না, সেগুলো থেকে কত গাছ বেরিয়ে গেছে। একটা ফুলও ধরেছিল, ফুলটার ছবিও অভিষেক পাঠিয়েছিল, ওটা আমি চাইয়ে দেখো, প্রচুর বেরিয়েছে, প্রচুর। এটা প্রত্যেকটা লিলির। ঘাস হয়েছে, এগুলো তুলে ফেলে দেবো। মাটিটা নরম আছে, তাক পরে ফেলবো। এগুলো পুদিনা পাতা, আগেই দেখিয়েছি। এইগুলো হচ্ছে মিক্সড, ওই 7 কি বলে জানো, 7 AM না 7 PM কি একটা আছে, এর মধ্যে একটা তুলসী গাছও হয়েছে। তুলসী গাছ হচ্ছে শিউলি গাছ মেবি। আচ্ছা, এইটা এক ধরনের ফুল গাছ। কি ফুল গাছ আমি জানি না, আমি বীজ ফেলেছিলাম, হয়েছে। দেখুন আবার বাঘও এসেছে। এটা সে উঠছে, বীজ থেকে উঠছে হয়েছে। আর এটাও লিলির। রাত্রেবেলা ঘুমোনো একটু স্প্রে করে দিলাম, বেশ ভালো গন্ধ নিয়ে ঘুমোতে যাবো। ঠিক আছে, আজকে প্রচন্ড টায়ার্ড, 11টা বাজছে, তাড়াতাড়ি ঘুমোবো, তাড়াতাড়ি উঠবো। তো দেখা হচ্ছে কালকে সকালে, বাই।